দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না। জনগণের যে ক্ষতি হচ্ছে, আসাম বন্যার ত্রাণে টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস, আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবে, তখন সময়টা অন্য হয়ে যায়। আমি এটা বলতাম না, কিন্তু বাধ্য হয়ে বলছি। ভোটের অপর কাজ জনগণের সেবা করা, সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে। আই এম সরি টু সে। এবং তাই ডিএমএসপিতে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন, যেগুলো লো ল্যান্ড আছে, কাঁচা মাটির ঘর আছে, যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন, যেখানে পুকুর বেশি আছে, মানে ওই স্রোতের জল আসছে, তার অন্তত বেশ কিছুটা জুড়ে, 1 কিলোমিটার 2 কিলোমিটার জুড়ে, কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে, কোন দিন আগে তো বামফ্রন্ট আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো, কাউকে উদ্ধার করা হতো না, মানুষ মারা যেত, শয়ে শয়ে মানুষ মারা গেছে। আমরা এখন মনিটরিং করি বলে এটা লক্ষ্য রাখি, কিন্তু আমাদের কাজ হচ্ছে। আগেরবারেও পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে। এখন থেকে ডিএমএসপিদের বলবো, সব বিডিওকে, আইসিদের, ওসিদের, কমিশনারকে, অল যা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে, মেবি সিভিক অর পুলিশ, সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছেন তাদের সেন্টার ক্রিয়েট করে, আশেপাশে যে বাড়ি আছে, রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি, অনেকগুলো করেছি, কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই, সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিন, দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন, যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।